হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হিস্টোরিক্যাল ব্লিপ। আমি আছি আপনাদের বন্ধু এবং আমার সাথে আছে আমার বন্ধু এবং ছোট ভাই। চলেন ঘুরে আসি সুন্দরবন। সুন্দরবন যদি যাইতে হয় তাহলে কোন পাখি সুন্দরবন হ্যাঁ বুড়িগোয়ালি না কাকা, আমরা যাব হলো কলবাড়ি যাব। এখন হলো শর্টকাট হবে কোনো সাথে। শর্টকাটে নদীর ধারে গেলে ভালো হয়, শর্টকাট হয়। এখান নদীর দিয়ে ধারে গেলে কাশ্মীরটা ঘুরে আসতে হবে। চাচার থেকে পরামর্শ নিয়ে আমরা বের হয়ে পড়লাম শর্টকাট রাস্তা দিয়ে, এবং যেতে যে আপনারা বুঝবেন যে দেখবেন সামনে যে রাস্তা কতটা বিপজ্জনক বা কত সুন্দর রাস্তা। আপনি এখানে সব ধরনের রাস্তাই পাবেন। বাংলাদেশের যত প্রকার রাস্তা আছে সব, মাটির রাস্তা, ইটের ভাঙা রাস্তা, তারপরে নদীর সাইড দিয়ে যে ব্লক দেওয়া হয় সে ব্লকের রাস্তা উপর দিয়ে আমরা যাচ্ছি তিনজন। এবং সাথে সাথে আমরা আরও দেখলাম যে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ কীভাবে করে এবং মাছ চাষের ঘের তৈরি করছে এখানে, এবং বৈজ্ঞানিক পদ্ধতিতেও এখানে মাছ চাষ হচ্ছে। সে মনে করে যে বছর 300 টাকা এক্সচেঞ্জ করে। রাস্তার অবস্থা এরকম দিয়ে আজকে দিয়ে ক্ষতি হবে তাহলে। ভিডিওর সাথে সাথে আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম যে উপকূল অঞ্চলের মানুষ কিভাবে তাদের সংগ্রাম করে এই প্রতিকূল অবস্থার ভিতরে তাদের জীবনযাপন বা জীবন ধারণ করে। এবং কি মাছ কাকা? হরিণা চিংড়ি। আমার দ্বারা সম্ভব না, তোরা ফিরে চল। ট্রলার করে সমুদ্রে যায়। অবশেষে প্রায় 1.5 ঘন্টা পথ অতিক্রম করে, পথ বললে ভুল হবে, বাধা বা প্রতিকূল অবস্থা অতিক্রম করে অনেক উঁচু নিচু খারাপ ভালো রাস্তা দিয়েই আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সুন্দরবনের ধারেই। এখান থেকে আমরা কোস্টগার্ডের যে অফিস আছে বা তাদের যে এরিয়া আছে তাদের থেকে পাস নিব। শুধু আমরাই নয়, আমাদের মতো আরও অনেকেই আসছেন সুন্দরবনে ঘোরার জন্য, এবং পাস নিয়েই আমরা 25 জন একটা টিমের সাথে জয়েন করলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের যাত্রা ইতিমধ্যেই শুরু করেছি। 25 জনের একটা টিম ছিল, সাথে আমরা 3 জন ছিলাম। তো এই ভাইয়ের রিয়াকশান এমন ছিল যে হয়তো খুব শীঘ্রই সে বাঘের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে এবং তার সাথে সাক্ষাৎ হবে। আপনারা দেখছেন সুন্দরবনের ভিতরে একটা মন্দির, এটা মনে হচ্ছে মা শীতলার মন্দির। প্রথম প্রাণী জঙ্গলের কি খাচ্ছে? খুঁটি খুঁটি খাচ্ছে। ফল টল পরিচয় কিছু জুম করে তোর অনেকগুলো ভাই আছে এখানে। বাচ্চা আরে না, ওই একা না, ওই যে উপরে আছে গাছের, ওই যে গাছের সুন্দরবনের এখন একটা খালের ভিতরে আমরা প্রবেশ করব। এই দেখেন সরু একটি খাল।
জায়গাতে একটু সাবধানে থাকবেন। বাঘ কত ধরতো না, বাঘ আসে, বাঘ আসলে বাঘ দেখা তো সব বলিস ওঠায় বলিস এটা সুন্দরী সুন্দরবনে এসে এখন আমরা সুন্দরী গাছের দেখা পাইনি, কিন্তু আপনাদের দেখাবো আমরা সুন্দরী গাছটা। এটা কেওড়া গাছ, কাঁকড়া গাছ। এই যে একটা কাঁকড়া গাছ, এই যে দেখছেন এটা। বাংলাদেশে যে এত কাঁকড়া সাপ্লাই হয় এই গাছ থেকে, এইসব গাছ থেকে কাঁকড়া উৎপাদন হয়। এই যে দেখেন, এই যে বাঘের ছাপ, এই যে বাঘের পায়ের ছাপ, এই যে স্ট্যান্ড নাই, ঠিক আছে ওরা এদিকে কম এই আর কি এখানে দেখছেন এই যে বাঘের ছাপ। সমুদ্রে একটা ফিল না এটা না নদী সেটা আপনি কিছু বলুন। আরো ওইদিকে একটু ফিল পাওয়া যায়, সমুদ্রের ফিল, ঢেউটা যা মারে নয় টলার একটু ঢেউ খাবে, এখন ঢেউ খাবে এই এই জায়গাটা আসছে হচ্ছে আপনার আংখেরার ভিতর দিয়ে, বুঝছেন? এখান দিয়ে আমরা আংখেরার ভিতর দিয়ে আসছে। এটা ঢাকা থেকে, ঢাকার রুট যেটা যার চলাচলের। বাঘের দেখা পাইলে বলবি না ভাই। সুন্দরবনে কিছুই দেখার নাই, শুধুই পাইছি বক আর একটা বানর দেখছিলাম বাচ্চা। শুধুই জল আর জঙ্গল, এছাড়া কিছুই নাই। আপনারা খালি খালি টাকা নষ্ট করে সুন্দরবন দেখতে এসেন না। যারা ভাবেন যে সাতক্ষীরার লোকজন বাঘের সাথে লাঞ্চ করে এবং হরিণের সাথে ডিনার করে, তাদের জন্য আজকে আমাদের ভিডিও, এবং তাদেরকে নিয়ে আসছি। কিছুক্ষণ পরে তাদের রিয়াকশান আমরা জানতে পারবো যে তাদের রিয়াকশানটা কেমন, যে সাতক্ষীরা সম্পর্কে। হ্যাঁ, কিছু জানতে চাচ্ছেন ভাই? না ভাই, আমি কিছু জানতে চাচ্ছি না। জানার কিছু থাকলে বলতে পারেন। হ্যাঁ, আপনি কি বাঘ দেখছেন এখানে? হ্যাঁ, অবশ্যই দেখছি। কয়টা দেখলেন? 8টার সময় ঘুমপাড়ায় রেখে আসছি। তাই, যাক ভালো। আমরাও দেখলাম তো নদীর চরে চরে সব শুয়ে আছে বাঘ। হ্যাঁ, ওই একবার ঘুমপাড়ায় রেখে আসছি তো, আজকে উঠবে না। কারাগারে আমি বন্দে, কারাগারে। এই যে হচ্ছে টাইগার পয়েন্ট। এই টাইগার পয়েন্টে মাঝে মধ্যে টাইগার দেখা যায়। হ্যাঁ, এই যে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার গোলপাতা। নাম ধরে কি বলি রিসোর্টের? কলাগাছি রিসোর্ট। প্রবেশ করবো, বুঝছেন, এখান দিয়ে। সামনে একটা আমরা ব্রিজ দেখতে পাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে কাঁকড়া গাছ, এটা হচ্ছে গেওয়া গাছ। এই যে দেখেন, পরে আমরা কেউ দেখতে এসেছি। খোলসি গাছ, এই ফুলের মধু কিন্তু সেই সমস্যা। এই যে খলসি গাছ, এ হলো নারকেল তেলের মতন কালারের। এটা খলসি গাছ, বুঝছেন? এটা গয়ান গাছ। এটা গরান গাছ। সেজো নোয়া ছোট কি এই যে দেখেন বান্দর রাত দুটো। আওয়াজ করো।
এ বাবু নাম কি? এদিকে এই যে বাবু নাম কি? এই অন্য তো না দেয় ঘরের মা এই জ্যান্ত কুমির, জ্যান্ত কুমির, এই জ্যান্ত কুমির। রোদ পড়ছে শালা হা করে রয়েছে, নড়ে চড়ে না, মনে করবে যে মানুষ যে ওইখানে গেলে মরা লেজ দিয়ে বাড়ি দিয়ে ধরে ফেলবে। আমরা এখন যাচ্ছি কুমির দেখতে। আমরা এখন পোস্ট অফ থেকে কুমির দেখবো। ঢুকতে দেয় না তো মনে হয়। কুমিরের কলম দিল দ্রুত ইয়ে তো প্রজনন কেন্দ্র না, কুমির প্রজনন কেন্দ্র বাংলাদেশের একমাত্র এখন কুমির প্রজনন কেন্দ্র। ও ফাটাফাটি, ও সুশান্ত দা আসো, উপরে বসে তোমার একটা সিগারেট জ্বালাই দিই। ক্রোকোডাইল টাওয়ার, এটা হচ্ছে আপনার ক্রোকোডাইল টাওয়ার। এখান থেকে আমরা কুমিরটা দেখবো। ভয়েস ওভার পরে দিবেন, খালি ভিডিও করেন পরে ভয়েস দিবেন। দূরে তুমি ঘুরি আমি দাস বিদাস গো। সে বাঘ নিয়ে বাঘের কাছে যাচ্ছে। অসাম পরিবেশ। এখানে দেখ কুমিরটা দেখা হচ্ছে। হ্যালো একসার কে দো, এদিক তাকাও। তেমন বড় গাছ নেই এর ভিতর। খুলনা আছে, নড়াইল আছে, যশোর আছে। হ্যাঁ বেশি বড় গাছ বড় কোনো কাজ দেখি। এক্সকিউজ মি ভাইয়া, বলেন আপনি কলা গাছে এসে কলা গাছকে দেখছেন আর না, কলা গাছ দেখিনি, কিন্তু কলা গাছে ওঠা বান্দর দেখছে। আর পিকনিক স্পটটা কেমন মনে হলো? এটা কোনো পিকনিক স্পট না ভাই, আসলে এটা ঘুরে শুধু নিজে দেখবা বন বাজারের ভিতরে, কোনো পিকনিক স্পট নাই। এর ভিতরে কোনো স্পটই নাই। আপনি টাকাকে উঠাতে পারছেন নাকি সবই লস? জীবনটাই লস ভাই, কোথায় আইছে ভাই। আমার ঘুম আসতেছে ভাই আপনি কিছু বলেন, লাভ লস নাই, পুরো সবকিছু লস। আর কিছু বলেন, আপনার কাছ থেকে আমরা আর কিছু জানতে চাচ্ছি। কিছু বলার মতো না। এই যে আসলেন রাত 4টার সময় কষ্ট করে, কি 4টের সময় ঘুম থেকে উঠে আসছি খুলনার থেকে। জার্নিটা ভালো ছিল, এখানে এসে খুব ভালো লেগেছে। এই যে আসতেছে বানররা, মোটামুটি সব কিছুই ভালো, কিন্তু কেউ আসেন না এই জায়গায়। কিছু বলেন, একটু কিছু বলেন। যে এখানে অনেক সুন্দর প্লেস আছে, জায়গা। এখানে হরিণ, তারপরে বানর, সবগুলো দেখলাম। কলা গাছকে দেখছেন? কলা গাছের কিছু সন্ধান পাইলেন? কলা গাছের নাম আছে, কিন্তু কোনো কলা গাছই তো দেখলাম না। কিন্তু কলা গাছে ওঠার বাদর তো আছে, শুধু দেখলাম শুধু কেওড়া গাছগুলো আছে, আর বাদর আছে কিছু। আর হ্যাঁ কিছু বাদর আছে। কেওড়া গাছ হলে ভালো লাগতো। সব মিলে সুন্দরবন থেকে বের হয়ে আমরা আবারও যাত্রা করলাম যশেশ্বরী মন্দিরের দিকে। যশোরেশ্বরী মায়ের মন্দিরে প্রণাম করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং আসার পথে কিছু কাঁকড়া নিয়ে আসলাম রাতে বারবেকিউ পার্টি করার জন্য। যারা আমাদের সাথে ভিডিওটির এ পর্যন্ত ছিলেন থাকবেন, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ধন্যবাদ সবাইকে।